উত্তর চব্বিশ পরগনায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ এর ওপর আক্রমণ। অনুপ্রবেশে বাধা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে বাহিনীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। যদিও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ গুলি চালাতেই হামলাকারী বাংলাদেশিরা ওপারে ফিরে যায়। জানা গিয়েছে 8 থেকে 10 জন বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফ জওয়ানকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। আত্মরক্ষার্থে বিএসএফ পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিএসএফ এর তথ্য অনুযায়ী ব্যাটালিয়নের জওয়ানরা শনিবার রাতে পাহারা দিচ্ছিল সীমান্তে। সেই সময় কাটা তারের ওপারে সন্দেহজনক গতিবিধি নজরে আসে বাহিনীর। তারা দেখেন 8 থেকে 10 জন বাংলাদেশি কোদালিয়া নদীর তীরে কলা বাগানের ভেতর দিয়ে নদী পার হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদের থামতে বলে, কিন্তু দুর্বৃত্তরা বাহিনীর চোখে উজ্জ্বল আলো ফেলে এবং হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে অনুপ্রবেশকারীদের দিকে স্টোন গ্রেনেড ছোড়ে বাহিনী। তবে তারপরেও পিছিয়ে না গিয়ে জওয়ানদের ওপর আক্রমণ চালায় অনুপ্রবেশকারীরা। সেই সময় জওয়ানরাও 2 রাউন্ড গুলি চালায়। গুলির শব্দ শুনে অনুপ্রবেশকারীরা বাঁশবাগানে লুটিয়ে পড়ে। পরে সেখান থেকে ফের নদী পেরিয়ে বাংলাদেশে ফিরে যায়। এই ঘটনায় বর্ডার গার্ডস বাংলাদেশের সঙ্গে বৈঠক করেছে বিএসএফ। বাংলাদেশি চোরা কারবারিরা যেভাবে বিনা প্ররোচনায় বিএসএফ এর ওপর হামলা চালাচ্ছে তা নিয়ে প্রতিবাদ জানানো হয়। হামলা ও আত্মরক্ষায় গুলি চালানোর বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটা প্রাথমিক রিপোর্টও করা হয়েছে বিএসএফ এর তরফে। দক্ষিণবঙ্গ বিএসএফ জনসংযোগ আধিকারিক ডিআইজি এ.কে. আর্য বলেন, আমাদের ডিউটি লাইনে এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। বিএসএফ জওয়ানরা সাহস এবং সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশি দুষ্কৃতীদের ঘন ঘন হামলা এবং অবৈধ অনুপ্রবেশের বিষয়ে বিজিবির সঙ্গে বারবার ফ্ল্যাগ মিটিং করা হয়েছে। তারপরেও তাদের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। এই নিষ্ক্রিয়তা চোরা কারবারি এবং অপরাধীদের উৎসাহিত করেছে। তবুও আমাদের জওয়ানরা সীমান্ত রক্ষা করতে এবং যে কোনো পরিস্থিতিতে আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের প্রতিনিধি অনুপম মিশ্র কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনব। ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বিএসএফ জওয়ানদের উপরে হামলা চালালো, আর সেই হামলাকে বিফল করতে বিএসএফ জওয়ানরা চালালো গুলি। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে। বিএসএফ সূত্রে যেটা খবর আমরা পাচ্ছি, রাত 2:30 নাগাদ বিএসএফের কাছে খবর আসে যে বাংলাদেশ থেকে প্রায় 15 থেকে 20 জন অনুপ্রবেশকারীরা তারা ভারতে ঢোকার চেষ্টা করছে। আর যেই জায়গায় চেষ্টাটা চলছিল কল্যাণী আউটপোস্ট, সেই জায়গায় কিন্তু কাঁটাতারের সীমানা নয়, বরঞ্চ রয়েছে রিভারাইন বর্ডার। জলের মধ্যে প্রায় 4 থেকে 5 ফিট পানা হয়ে রয়েছিল। সেটার আড়ালেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল। সেই সময় যখন বাংলাদেশের ওই সীমানায় বিএসএফের জওয়ানরা পৌঁছয়, প্রায় 5 থেকে 6 জন জওয়ান যখন এই খবর পেয়ে সেখানে পৌঁছয়, ততক্ষণে ওরা ভারতের দিকে চলে এসেছিল। তাদেরকে চ্যালেঞ্জ করা হয় বিএসএফের পক্ষ থেকে। বিএসএফের পক্ষ থেকে যেই চ্যালেঞ্জ করা হয়, তারা বিএসএফের ওপরে হামলা শুরু করে দেয়। তাদের কাছে দা ছিল, এরকম অস্ত্রশস্ত্র ছিল, যেটা দিয়ে তারা বিএসএফ জওয়ানকে মারতে আসে। সেই সময় প্রথমে বিএসএফের জওয়ানরা 3টে গুলি চালায়, যেটা মিসফায়ার হয়। তখনও কিন্তু তারা থামেনি। তারা আরও যখন একটা জওয়ানকে ধরে হামলা চালাবার চেষ্টা করে, তখন আরও জওয়ানরা আরও গুলি চালায়। 2টো গুলি চালাবার ফলে তারা ভয় পেয়ে আবার বাংলাদেশের দিকে চলে যায়। বিএসএফের তরফ থেকে বলা হচ্ছে যে তারপরে যখন তারা সার্চ অপারেশন চালান, সেখানে 2টো হথিয়ার পাওয়া গেছে, 2টো অস্ত্র পাওয়া গেছে, যেটা ছুরির মতো দেখতে। এছাড়া বিএসএফের তরফ থেকে বলা হচ্ছে যে এরকম প্রায়ই হচ্ছে, যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করছে, বিএসএফ জওয়ানরা যখন ওদেরকে চ্যালেঞ্জ করছে, তখন ওরা বিএসএফ জওয়ানদের ওপরে হামলা চালাচ্ছে। আর এটা নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে বারবারই কথা হচ্ছে, বিএসএফের হাই লেভেল মিটিংও হচ্ছে, কিন্তু বিএসএফের তরফ থেকে যেই অভিযোগগুলো আনা হচ্ছে, তার ভিত্তিতে যেই স্টেপগুলো নেওয়ার কথা রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির, তাদের পক্ষ থেকে কিন্তু সেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে না। তার ফলেই এই বাংলাদেশি যে অনুপ্রবেশকারীরা, তারা কিন্তু সাহস পাচ্ছেন, আর তারা বারে বারেই ভারতে ঢোকার চেষ্টা করছেন। আর যখন চ্যালেঞ্জ করা হচ্ছে, তারা বিএসএফ জওয়ানদের উপরে হামলা চালাচ্ছেন।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।